তাহলে দেখো এখানে 2 লাইনে একটা উদ্দীপক দেওয়া রয়েছে বা স্টেম। এই স্টেম থেকে 3টা প্রশ্ন করা হয়েছে। তাহলে আমরা এই ধারাবাহিকভাবে এই স্টেম এবং 3টা প্রশ্ন আমরা এখানে বুঝে নেব। এখানে দেখো উদ্দীপকে বলা হয়েছে তোমাদের শ্রেণীর 20 জন ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর 30, 40, 35, 50, 60, 70, 65। তার মানে এখানে 20 জনের নাম্বার দেওয়া আছে এলোমেলোভাবে। ক নম্বর প্রশ্নে বলেছে এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? আমরা দেখতেই পাচ্ছি যে এখানে সাজানো নাই, সুতরাং এগুলো বিন্যস্ত উপাত্ত নয়। সুতরাং আমরা ক নাম্বারের উত্তর এভাবে লিখে দিতে পারি যে প্রদত্ত উপাত্তসমূহ বিন্যস্ত নয়, কারণ এগুলো ক্রমানুসারে সাজানো নেই। আচ্ছা, এটা আমরা ক নম্বরের অ্যান্সার লিখতে পারি। এরপরে আমরা যদি খ নাম্বারের মানে প্রশ্নটা দেখি, এখানে বলেছে উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো। আমরা তো ক নম্বরে জেনেইছি যে এগুলো মানে বিন্যস্ত নাই, অর্থাৎ এগুলো অবিন্যস্ত উপাত্ত, সুতরাং এগুলোকে আমাদেরকে সাজাতে হবে। তাহলে এটা আমরা কিভাবে সাজাবো? সেটা আমরা ছোট থেকে বড় সাজাতে পারি, মানে ঊর্ধ্বক্রমে সাজাতে পারি, অথবা বড় থেকে ছোট মানে অধক্রমেও আমরা সাজাতে পারি। তাহলে সবচেয়ে সহজ হলো এখান থেকে মানে ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোটটা খুঁজে বের করা। দেখতে পাচ্ছি আমরা এখানে 30ই হলো সবচেয়ে ছোট, 30-এর চেয়ে ছোট কিছু নাই। তাহলে আমরা এই 30 এখান থেকে এই উত্তরে আমরা এই 30 একবার লিখব, লিখে আমরা দেখব যে আরও 30 আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আরেকটা 30 আছে, এভাবে আমরা পরপর দুটো 30 লিখব। তারপরে 30-এর পরে দেখতে পাচ্ছি যে 35 আছে, 31, 32, 33, 34 এগুলো কিন্তু এখানে নাই, 35 আছে। তাহলে আমরা এখানে 35 লিখলাম। আর দেখতে পাচ্ছি কোনো 35 নাই। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 36 নাই, 37 নাই, 38 নাই, 39 নাই, কিন্তু দুটা 40 আছে, এই যে একটা 40, এই যে একটা 40। আমরা প্রয়োজনে পেন্সিল দিয়ে এখানে একটা করে টিক দিয়ে দিয়ে এখানে একটা করে টিক দিয়ে দিয়ে আমরা এখানে লিখে দেব। টিক কেন দেব? কারণ আমরা বুঝতে পারবো যে কোনগুলো আমাদের এখানে লেখা হয়েছে। এইভাবে আমরা ছোট থেকে বড় পর্যন্ত সাজিয়ে লিখে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবচেয়ে বড় হলো 100। এই যে সবচেয়ে বড় হলো 100 এবং একটা 100 রয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখানে ঊর্ধ্বক্রম অনুসারে এখানে সাজিয়ে লিখলাম। তাহলে এটাই হলো খ নাম্বারের উত্তর বা খ নাম্বারের সমাধান। এরপরে আমরা যদি গ নাম্বার প্রশ্নটা পড়ি, তাহলে দেখো উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজাও। আমরা তো খ নাম্বারে ঊর্ধ্বক্রমে সাজিয়েই নিয়েছি, হুবহু আমরা এটা এই খ নাম্বারের যেটা এটা আমরা এই গ নাম্বারে লিখে দিব। দেখো এই যে প্রথম প্যারাতে আমরা হুবহু একদম এইটাই কিন্তু আমরা লিখেছি। দেখো এখানে 30 থেকে এই যে 100 পর্যন্ত এটা আমরা লিখব। লিখে উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে সাজানোর জন্য এই যে প্রথমে আবার বড় থেকে শুরু করব, মানে এই 100 লিখব, তারপর 95 লিখব, এই যে 95, তারপরে 90 দুটো আছে দুটো লিখলাম, তারপরে এই যে 85 লিখলাম, মানে এটা আমরা উল্টা দিক থেকে সাজাবো। তাহলে এখানে আমাদের বড় থেকে ছোট বা অধক্রম অনুসারে সাজানো হয়ে গেল। সুতরাং আমরা প্রথমে যে মনে করেছিলাম যে এখানে এই সৃজনশীল প্রশ্নটা নাকি কতই কঠিন, কিন্তু বাস্তবে আমরা দেখলাম আসলে এগুলো কঠিন নয়, একদমই সহজ অঙ্ক। তোমরা যদি নিয়মিত প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমাদের মধ্যে কনফিডেন্স আসবে, তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো করতে পারবে। আচ্ছা, তাহলে তোমরা নিয়মিত গণিত প্র্যাকটিস করো, আর অন্ততপক্ষে 1 ঘন্টা সময় তোমরা স্কুল ছুটির পরে যে কোনো টাইমে তোমরা মানে ইউটিউব থেকে তোমরা গণিত প্র্যাকটিস করবে এবং অন্যান্য বিষয় প্র্যাকটিস করবে। তাহলে আপাতত এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ।